মায়া জিনিসটা খুব বড়ই অদ্ভুত, তাই না? মানুষের ভেতর যদি মায়া না থাকতো তাহলে মানুষ মনে হয় পাখির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় উড়াল দিয়ে চলে যেত। ঠিক তেমনি আমিও 10 বছরের মায়া ছেড়ে বাসা থেকে চলে যাচ্ছি, না তো শ্বশুর বাড়ি যাইতেছি, ভাই বাসা চেঞ্জ করতেছি। এই বাসায় যে কতটা স্মৃতি তা একমাত্র আমিই জানি। মানে এতটা পরিমাণ কষ্ট লাগতেছে এই বাসাটা ছাড়তে। তবে আমরা বেশি দূরে যেতেছি না, চাইলে এই বাসায় আসতে পারবো। তারপর নিজের থাকার মায়াটা কিভাবে ভুলতে পারি। ধরতে গেলে এই বাসায় আমি ছোট থেকে বড় হয়েছি, 10টা বছর কতটা বেশি কম না। বাসাটা কিরকম নিজের হাতে অগোছালো করে দিয়েছি। ঘর অগোছালোর জন্য কত যে বকা খেয়েছি আব্বুর মুখে। নিজের হাতে গোছানো ঘরটাকে সব এলোমেলো করে দিলাম। হাজার হাজার স্মৃতি লেগে আছে এই বাসার প্রতিটা দেয়ালে। এখন যাবো নতুন বাসায়, সেখানে আবার এরকম স্মৃতি আসবে যাবে। মানুষ বড়ই অদ্ভুত। মানুষ নিজেই সব সাজায়, আবার নিজেই সব ভেঙে চুরে চুরমার করে দেয়। এখানে আমরা বসে সবাই একটু দুষ্টামি করতেছিলাম। দুঃখের মাঝে দুষ্টামি কি আর করব, জীবন মানেই দুঃখ যন্ত্রণা নিয়ে গড়া। আমার ভয়েস শুনে বুঝতেই পারতেছেন কতটা অসুস্থ আমি। ঠান্ডা লেগে পুরোই অবস্থা। শীতকালে মানুষের বিয়ে লাগে আর আমার ঠান্ডা লাগে, আর কিছুই না। এরকমই দুঃখ যন্ত্রণা নিয়ে চলে আসলাম নতুন বাড়িতে। খুব শীঘ্রই নতুন বাসার হোম ট্যুর আসবে। বাই বাই।